রমজানে কি এত ঝাই ঝামেলা ভালো লাগে বলেন? একদম ঝাই ঝামেলা ছাড়াই কিন্তু মানে নুডলস আর চাউমিন যেটাই বলেন একবারে ঝাই ঝামেলা ছাড়া রেস্টুরেন্টের স্বাদে রান্না করে ফেলেছি খুবই সহজে। একদম কোনো রকম ঝামেলা করি নাই, কারণ রমজানে এত ঝামেলা ভালো লাগে না, যেহেতু অনেক কাজ থাকে। তো এই জন্য আমি মানে একটা গাজর নিয়েছি, আমি সবগুলো গাজর কিন্তু এখানে নেই। তো গাজর সবজি যা পেয়েছি সামনে, পাতাকপি, এখানে ধনেপাতা, টমেটো, যা যা পেয়েছি, ফুলকপি থাকলে তাও চলে। তো যাই হোক, এগুলো একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আর কিন্তু এগুলো আমি এর জন্য আমার প্রথমে কোকোলা নুডলস নিয়েছি। কোকোলা নুডলসটা ভালো লাগে আমার কাছে। তো অনেকে আছে মানে লম্বা নুডলস যেটাই আপনারা হাতের কাছে পান সেটাই নিতে পারেন। তো চুলাটা ধরিয়ে দিলাম। মাটির চুলার নুডলস রান্নাটা কিন্তু খুবই কম অনেকেই দেখায়, আমি দেখালাম। যাই হোক, আপনাদের কাছে ভালো লাগলে, যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আমি কিন্তু একবারে ঝামেলা ছাড়া সব কিছু রান্না করার চেষ্টা করি, আর যাতে সেটা একদম সুস্বাদু হয় সেরকমই চেষ্টা করি। তো এই তো ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, একটু লবণ আর একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিব, যাতে কালারটা একটু সুন্দর আসে। লবণটা দিয়ে একটু হালকা হালকা বেজে বেজে নিয়েছি। তারপর এগুলো এক পাশ করে চেপে দিব, কোনো ঝামেলা করবো না আর উঠাবো না এখান থেকে। তারপর এক পাশ করে চেপে এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা কিন্তু মাস্ট দিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা ভেজে নেব, বেশি ভাজতে হবে না, একদম হালকা। বেশি ভাজলে তো এটা তরকারির একটা স্বাদ এসে পড়বে, বেশি ভাজা যাবে না। রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু এরকমই একটু হালকা হালকা সব কিছু ভাজা ভাজা করে নিতে হয়। একটু হালকা লবণ, হালকা হলুদের গুঁড়া দিয়েছি। তারপর গাজরটা দিয়ে দিচ্ছি আগে, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো এই জন্য গাজরটা বেশি আবার সিদ্ধ না, হালকা হালকা হলেও কিন্তু হয়। তো সব কিছু, মটরশুঁটি, এখানে কাঁচামরিচ সব কিছু দিয়ে দেয়, টমেটো দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে এটা কিন্তু রান্না করলে অনেক বেশি মজা আসে, চাউমিনের স্বাদটা একদম পুরোপুরি পাবেন। তো চাউমিন বলেন, নুডলস বলেন, দুটা কিন্তু আমার কাছে একই লাগে, রান্না করতে জানলে সবই স্বাদ লাগে। তো এখন একটু লবণ আমি কিন্তু যে নুডলসের ভিতরে যে মশলাটা আছে না সেটাও দিয়ে দিয়েছি, লবণ। তারপর বেশি করে সস দিয়ে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এগুলো এখন একটু হালকা হালকা ভেজে ভেজে আবার এগুলো এক সাইড করে একটু মাংস দিয়ে দিব। গরুর মাংস চাইলে দিতে পারেন, বাট আমি মুরগির মাংসটা দিয়েছি। মুরগির মাংসটা দিলে ভালো লাগে বেশি। গরুর মাংসটা যেহেতু একটু ভাজা ভাজা করলে কালচে কালচে হয়ে যায়, মানে দেখতে একটু অন্যরকম হয়, বাট খেতেও ভালো হয়, সমস্যা নেই। তো চিকেনটা দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা হালকা, যাতে এটাও ভাজা ভাজা করে এক সাইড করে ভাজা ভাজা করে নিচ্ছি, একেবারে ঝামেলা ছাড়া। দেখেন, যদি ভালো লাগে আমার, দয়া করে আপনাদের কাছে ভালো লাগে, আমি মানে অনেক কষ্ট করে ভিডিও করি, ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক মজা মজা রেসিপি আছে, ভর্তা রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। দেখেন, এক সাইড করে সুন্দর মতো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন সব কিছু মিলিয়ে দিলে আরও এক দফা বাড়িয়ে, চুলা বাড়িয়ে ভেজে নিচ্ছি। কোনো ঝামেলা নাই, একদম বারবার যে উঠাতে হবে এরকম কোনো কিছুই না। তারপর এটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটা আমাদের গ্যাসের চুলাতে, কারণ নুডলস সিদ্ধর ভিডিও দিইনি, কারণ এটা অনেকে হয়তো জানেন, আমি শর্টকাট চেষ্টা করি ভিডিও দেওয়ার, যাতে আপনারা বিরক্ত না হন, কারণ আপনারা বিরক্ত হলেও কিন্তু আমার খারাপ লাগবে। তো নুডলস দিয়ে এখন একটা স্বাদ মশলা, ম্যাজিক যে স্বাদ মশলা, সেটা দিয়ে দিচ্ছি 2 প্যাকেটের মতো। দিয়ে এখন আমি আরও কিছু সস দিয়ে দিব। সস মানে বেশি দিলে ভালোই লাগে, অনেক স্বাদ লাগে। সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে তারপর আমি ধনেপাতা দিব, ধনেপাতা কুচি দিব, অনেক বেশি ভালো লাগে। একটু লবণ দিয়ে দিব, যেহেতু নুডলসটা আমি এখন দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে এটার কালারটা আরও বেশি সুন্দর এসেছে। দেখেন কেমন হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তারপর একদম চুলার আঁচটা ফুল বাড়িয়ে নেড়ে চেড়ে এটা জাস্ট উঠিয়ে ফেলবো। রোজা রমজানের দিন আর খাওয়ার ভিডিও দিলাম না। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে, আজকে কিন্তু আমরা ইফতারে এটা খাবো, এর জন্য কিন্তু আমি এই রেসিপিটা করেছিলাম। চাইলে কিন্তু সামনে ঈদ আসতেছে, ঈদের দিনও আপনারা এভাবে নুডলসটা রান্না করে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু অনেক মজা ছিল।